আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশা জায়শাস কিচেন। আবারও হাজির হলাম নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মিনি নকশি পিঠা। দারুণ সুস্বাদু এই পিঠাটি মুড়ির মতোই নরম এবং মুচমুচে। বিয়ে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো একদম পারফেক্ট। তাহলে চলুন এই কিউট মিনি পিঠাগুলো তৈরি করা যাক। পিঠা তৈরির জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে লবণ। এই পিঠাতে লবণের পরিমাণ একটু কম ব্যবহার করতে হয়, কারণ এটা আমরা পরে গুড়ের শিরায় ডুবাবো। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এর মধ্যে 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব। যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে কিনতে পাওয়া যায় যে শুকনো চালের গুঁড়ো, সেটা দিয়েই কিন্তু আজকে পিঠাটা তৈরি করব। তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা অফ করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 10 মিনিটে কিন্তু চালের গুঁড়োটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটি স্প্যাচুলা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মধ্যে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিশ্রণটাকে মথে নিতে হবে। যত বেশি আটাটা সফট হবে ততই কিন্তু পিঠাটা নরম এবং মুচমুচে হবে। ভালোভাবে মথে না নিলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যায়। মিশ্রণটা মধ্যে যখন দেখতে পাবেন যে হাতে আর লেগে আসছে না, তখন কিন্তু বুঝতে হবে যে ডোটা পারফেক্ট হয়েছে। এবার একটি সুতি ভিজা কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখবো। এতে করে ডোটা উপর থেকে শক্ত হবে না এবং ভিতরে সফট থাকবে। এবার ডোটা এভাবে রোল করে নিয়ে একটি চাকুর সাহায্যে গোল গোল করে কেটে নিব। কেটে নিয়ে লেচিগুলো গোল গোল করে নিব। তারপরে লেচিটা একটু মোটা করে বেলে নিব। লেচিটা কিন্তু চিকন করা যাবে না, 1/2 ইঞ্চির মতো পুরুত্ব থাকতে হবে। এবার একটি বক্সের মুখ দিয়ে গোল করে কেটে নেব। এ পর্যায়ে আপনারা গ্লাস অথবা কুকি কাটারটাও ব্যবহার করতে পারেন। এতে করে সবগুলো পিঠা একই মাপের হবে। তারপরে পিঠার উপরে একটু তেল ব্রাশ করে নিব। এবার একটি বোতলের ক্যাপ দিয়ে রুটিটার ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার একটি টুথপিকের সাহায্যে এর ভিতরে ডিজাইন করে নিব। আসলে এই পিঠাটা খেজুরের কাঁটা দিয়ে বানানো হয়। আমার কাছে খেজুরের কাঁটা অ্যাভেলেবল ছিল না দেখে আমি টুথপিক ব্যবহার করেছি। আমার মাঝখানে ডিজাইন হয়ে গিয়েছে। এরপরে আমি সাইডে ডিজাইন করে নিব। সাইডের ডিজাইনটা তৈরির জন্য একটি কয়েলের স্ট্যান্ডকে আমি ভি শেপ করে নিয়েছি। তারপর একটা ছোট এবং একটা বড় করে কেটে নিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। আসলে এই প্রসেসটা মুখে বলার কিছু নেই, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, আর করার সময় কিন্তু এমনিতে হাতে চলে আসবে। পিঠাটা বানানোর সময় পিঠার নিচে একটি পলিথিনের কাগজ দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি খুব সহজে পিঠাটা উঠে আসবে এবং নিচে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন ডিজাইন কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে 20টার মতো পিঠা হয়েছে। এবার এই পিঠাগুলো ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। তারপরে সবগুলো পিঠা দিয়ে দিব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে সবগুলো পিঠা ভেজে নিব। একটু সাদাটে করে ভেজে নিতে হবে, কারণ আমরা পিঠাটা 2 বার ভাজবো। সবগুলো পিঠা একটু সাদাটে করে ভেজে গুড়ের প্রিপারেশনে চলে যাব। এজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। এর সঙ্গে আমি যোগ করে দেব 1.5 কাপ পরিমাণে গুড়। আমি এখানে ঝোলা গুড়টা ব্যবহার করেছি। ঝোলা গুড়টা ব্যবহার করলেই কিন্তু পিঠার টেস্টটা ভালো আসে। এবার খুব ভালোভাবে এই শিরাটাকে ফুটিয়ে নিয়ে একতারের শিরা তৈরি করে নিব। অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে শিরাটা একতার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। শিরাটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন নয়, মাঝারি আকারের একটা শিরা তৈরি করব। শিরাটা নামিয়ে রেখে দ্বিতীয়বার পিঠাটা ভাজতে চলে যাব। এবার আবারও পিঠাগুলো ভেজে নিব।
যারা এই পিঠাটা সংরক্ষণ করতে চান তারা কিন্তু এক ভাজাতেই সংরক্ষণ করতে পারেন। একটি এয়ারটাইট বক্সে ভরে যখন খাবেন তখন আবারও ভেজে গুড়ের শিরায় ডুবালেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। প্রথমবার ভাজার পর যখন দ্বিতীয়বার ভাজতে যাবেন সে পর্যায়ে কিন্তু পিঠাটা পুরোপুরি ঠান্ডা থাকতে হবে। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু দ্বিতীয়বার ভাজতে হবে। আর এরকম ছোট ছোট টিপস ফলো করলেই কিন্তু পিঠাটা একেবারে মুড়ির মতো মুচমুচে হবে। মিডিয়াম হিটে হালকা ব্রাউন করে ভেজে পিঠাগুলো উঠিয়ে নেব। তেল থেকে উঠিয়ে গরম পিঠাটা শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটার জাল কিন্তু একেবারে লো হিটে রয়েছে। দেখুন এভাবে রাখলেই কিন্তু খুব ভালোভাবে পিঠাটা শিরাটা টেনে নিচ্ছে। শিরাটা খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু পিঠার মধ্যে কিছুই ঢুকবে না। এজন্য এরকম মিডিয়াম আকারের এক তারের শিরা তৈরি করে নিতে হবে। শিরার মধ্যে পিঠাগুলো 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বন্ধ থাকবে। শিরা থেকে উঠিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। পিঠাটা কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি। আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট ছিল। যে কোনো অকেশনে কিন্তু এই পিঠাটা সার্ভ করা যাবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।